যাতে বড় পীর রাহমাতুল্লাহ জানাজা আল্লাহ কাদরিয়া তরিকার ইমাম করেছেন। জোরে বললেন আলহামদুলিল্লাহ। এত আলা মাকাম আল্লাহ হুজুরকে দিয়েছেন। মা উম্মুল খায়র হযরতে ফাতেমা, আব্বা আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এত আলা মাকাম আল্লাহ ওলিদের শান আল্লাহ তো বাড়িয়েছেন। যিকরুল আউলিয়া তানজিলুর রহমান, যেখানে আল্লাহর ওলিদের আলোচনা হয় আল্লাহ পাক খুশি হয়ে আল্লাহর রহমতটা সেখানে বর্ষণ করেন। বলুন সুবহানাল্লাহ। জানা দেখেন আল্লাহ পাক বন্ধু বানিয়েছেন মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াস-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ পাক এই চার শ্রেণীর কথা বলেছেন। কতই না ভালো বন্ধু এরা, আমি আল্লাহ আমার। জোরে বলবেন না জান্নাতের শানে আল্লাহ পাক বলেছেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে বলে আরেকটু জোরে বলা গেল না। হযরতে বড় আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ এত বড় আলেম, হুজুর এত বড় আলেম, এত বড় মাকাম আল্লাহ হুজুরকে দিলেন। মাদ্রাসা নিজামিয়া প্রতি বছর 3000 করে ছেলে ফারেক হতো। জোরে বললেন না 3000। আল্লাহর ওলি যখন ওয়াজ করতেন হুজুরের মাহফিলে 10000 লোকে বসে, কোন মজলিসে 70000 পর্যন্ত লোক বসে থাকতেন। নবীর গোলাম, নবীর পাগল, আমাদের নবী দশম হিজরি হাজ্জাতুল বিদায় হয় দশম হিজরি। আল্লাহর রাসূল ভাষণ দিয়েছে কম বেশি 1,25,000 থেকে 1.5 লক্ষ সাহাবা। 1,25,000 থেকে 1.5 লক্ষ সাহাবা আল্লাহর রাসূল ভাষণ দিয়েছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার কানে কানে আল্লাহ ভাষণটা পৌঁছে দিয়েছেন। জোরে বলে নবীর গোলাম হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ একটা কিতাব আছে আল্লামা হাফেজ ইমাম শামসুদ্দিন জাহাবী রাহমাতুল্লাহ। আল্লামা হাফেজ ইমাম শামসুদ্দিন জাহাবী রাহমাতুল্লাহ সুআরু মিন আল্লাহর ওলি কিতাব লিখেছে। এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছেন। সারা আমিন এই কিতাবে হুজুর জিকির করেছেন। বড় হুজুরের মাহফিলে 10,000 লোকের বসে করতেন। হুজুরের ওয়াজটা বিনা মাইকে প্রথমের লোক তত শুনতে পেতেন, সবথেকে পিছনে যিনি বসতেন তিনিও আল্লাহর ওলি ওয়াজটা তত শুনতে পেতেন। সিয়ারু আলামিন নুবালা বলে কিতাব আল্লামা ইমাম হাফেজ শামসুদ্দিন জাহাবী রাহমাতুল্লাহ হুজুর ওয়াজ করে বয়ান করে। হুজুরের মাহফিলে হাজার মানুষ। একজন নাহুর পণ্ডিত ছিলেন, আরবি গ্রামার নাহু বাংলা কর্ম করো কর্তি করো নাই বাংলা আরবি গ্রামার নাও সর পণ্ডিত বসে কেন লোকের মুখে শুনেছি বড় পণ্ডিত করতে আরবি গ্রামারে অনেক কায়দা বলে। আজকে চাই দেখি হুজুর কত কায়দা বলে। সেদিন হুজুর ওয়াজ করছেন, ওয়াজের সাবজেক্টটা রেখেছেন জিকির সঙ্গে উনি বসে বলছেন সাতা ইয়াউমা মিন্নি, আজকে দিনটা বেকার হয়ে গেল। লোকের মুখে শুনলাম হুজুর ওয়াজ করতে করতে আরবি গ্রামার বলেন, আজকে তো হুজুর দেখছি জিকিরের তালিম দিচ্ছেন, তাহলে আমার নাও শোনা হলো সাতা ইয়াউমা মিন্নি, আজকে দিনটা জায়া হয়ে গেল, বেকার। যেই বলেছেন আল্লাহর ওলি ওয়াজ করতে করতে তার দিকে খেতাব করে বললেন তুফাদ্দিলুন নাহবা আলা মাজালিসুজ যিকর, তুফাদ্দিলুন নাহবা আলা মাজালিসুজ যিকর, তুমি জিকিরের মাহফিলের থেকে নাহর মাহফিলের গুরুত্ব দাও। তুমি জিকিরের মাহফিলের থেকে নাহর মাহফিলে প্রাধান্য দাও। আসো আমি আব্দুল কাদের আমার কাছে তোমাদের নাহু শিখিয়ে দেব। জোরে বলে আর একটু জোরে বলা গেল না। আল্লাহ পাকের ওলি পেরারে বিদাত সঙ্গে গৌসুল আযম হাসানে মুরবি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন, ও বাগদাদের মানুষ, ও আমি আব্দুল
কাদের মনে মোতাকে দিলাম, আমি আব্দুল কাদের রহমাতুল্লাহ আলাইহি আমার হৃদয়ে যখন আমার মনে যখন আল্লাহ নবীর জন্য মন কানাকান্ত, আল্লাহ নবীর দিদারে যখন পাগল হয়ে যেতাম, আমি আব্দুল কাদের সহ্য করতে পারতাম না। বাগদাদে উঠে দাঁড়িয়ে যেতাম, বাগদাদে উঠে দাঁড়িয়ে গিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে কাঁদতাম। আমি আব্দুল কাদের আল্লাহ পাকের হুকুমে আল্লাহ রাসূলের সঙ্গে দিদার খানা নসিব হয়ে যেত। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ বলে কাঁদতাম, আল্লাহ আমার সাথে নবীর দিদার করিয়ে দিতেন। জোরে বলেন। হযরতে বড় পীর রহমাতুল্লাহ কিতাব বাহজাতুল আসরার, উলামারা জানেন এই কিতাবের যোগ্যতাটা কত আলা। বাহজাতুল আসরার হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী বাহজাতুল আসরার। এত বড় আলেম আল্লাহ ওনাকে করেছেন। কোরআন শরীফের আয়াত বলতেন একটা, তাফসীর বিশ্লেষণ করতে 40 রকম। যারা বললেন না আমাদের সমাজে কিছু কিছু মানুষ লটিয়ে রেখেছেন পীর মানে মূর্খ। তাই পীর মানে মূর্খ, তাহলে এই জমিনে ওনাদের দ্বারা দ্বীনের খেদমত হলো কি করে? হযরতে কারামত আলী জোনপুরি রহমাতুল্লাহ বাংলাদেশের রংপুরে শুয়ে আছেন। ওনার বাড়ি আমাদের ভারতে ইউপি জোনপুর। হযরতে কারামত আলী জোনপুরি রহমাতুল্লাহ যিনি নিজে হাতে 3 কোটি মানুষকে ঈমানের কলেমা পড়িয়েছেন, মুসলমান হয়েছে। 1000 2000 1 লাখ 2 লাখ নয়, 3 কোটি। জোরে বলে উনি মূর্খ। জানার কিতাব শুধু ভারত বাংলাদেশে নয়, মিশরে পড়ানো হয়, সৌদিতে পড়ানো হয়। হযরতে কারামত আলী জোনপুরি রহমাতুল্লাহ ওনার কিতাব গোটা পৃথিবীতে পড়ানো হয়। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? মূর্খ হয়ে গেল। কিতাবে লিখেছেন উনি অবাঙ্গালি ছিলেন, দোভাষীদের দ্বীনের খেদমত করেছেন। দোভাষী মানে উনি উর্দুতে বলতেন, হিন্দি বলতে, ওইটা শুনে লোকেদের করে বাংলায় বুঝাতো। লিখেছে উনি যদি বাংলা ভাষা জানতেন আরো বেশি মানুষ ওনার সান্নিধ্যে এসে দ্বীনের কলেমা পড়ে মুসলমান হতো। বললেন আলহামদুলিল্লাহ, কিতাব এসেছে। কারামত আলী জোনপুরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর মানুষকে কলেমা শরীফ পড়িয়েছে 3 কোটি। আমার মুজাদ্দিদুজ জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি মানুষকে কলেমাটা বুঝিয়েছে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? কোটি কোটি মানুষ সান্নিধ্য নিয়ে ঈমানের নূর পেয়েছে। ওলিরা মূর্খ হয়ে গেল, ওলিরা মূর্খ হয়ে গেল। না না, ওনাদের দ্বারাই তো দ্বীনের খেদমত হয়েছে। আমাদের তরিকার পীরদের ঊর্ধ্বমুখী হযরতে সৈয়দ আহমদ বেরেলভী রাহমাতুল্লাহ, হযরতে মুজাদ্দিদ সৈয়দ আহমদ বেরেলভী রাহমাতুল্লাহ শহীদে বালাকোট, বালাকোটের যুদ্ধে উনি শহীদ হয়েছেন। ইংরেজ সরকার কাফের দ্বীনের বিধানগুলো সব মুছে দিচ্ছিল, দ্বীনের বিধান সব বন্ধ করে হুজুরের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দিলেন। আমার দাদা হুজুরের পীর ছিলেন হযরত সৈয়দ ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ, কলকাতা মানিকতলায় শুয়ে আছেন। ওনার আব্বাজান ছিলেন হযরত সৈয়দ ওয়ারিস আলী রাহমাতুল্লাহ। উনিও মুজাদ্দিদ সৈয়দ আহমদ বেরেলভী রাহমাতুল্লাহ হুজুরের সঙ্গে বালাকোটের যুদ্ধে ছিলেন, শহীদ হয়েছিলেন। গাজিয়ে বালাকোট হযরত সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রাহমাতুল্লাহ উনি ছিলেন হযরত সৈয়দ ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির পীর। আমার দাদা হুজুর কেবলা দাদো পীর, মানে পীরের পীর, নাম হযরত সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রাহমাতুল্লাহ। বালাকোটের যুদ্ধে জয়ী হয়েছিলেন, গাজিয়ে বালাকোট। জোরে জোরে বলা গেল না? পীররা মূর্খ, নিজে মূর্খ সেটা বলছো,
নিজে জাহেল সেটা বলো না, বাংলা পড়তে পারো না, আর আল্লাহ ওলিদের ভুল ধরতে এসেছো, লজ্জাও লাগে না, শরমও লাগলো না। বিহায়াকে যতই জুতোর বাড়ি মারে তত হাসে। এই তোকে জুতোর বাড়ি মারতে হাসছিস? হাত বুলিয়ে বলে বলে লাগছে। এই হয়েছে এদের অবস্থা। লজ্জা শরম হায়া কিচ্ছু নাই এদের। আল্লাহর রাসূল বলেছেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা যেটা ঈমানের একটা অংশ, ঈমানের একটা অঙ্গ, এদের লজ্জাটুকু নাই। দিন রাত একটাই কথা ওলিদের বিরুদ্ধে, আর মাইকে উঠলে বলে পুরপুরা হুজুররা বাপ দাদুর গল্প করে। তাই 2 ঘন্টা টাইম পেলে 1.5 ঘন্টা ওলি আল্লাহদের বিরুদ্ধে আর ফুরফুরা শরীফের হুজুরদের বলতেই কাটিয়ে দিচ্ছ। তুমি তাহলে কোরআন হাদিসের ওয়াজ কখন করলে? লোকের গীবত গিল্লা করে কাটিয়ে দিলে আপনি কখন কোরআন হাদিস ওয়াজ করলেন? আপনি তো আল্লাহর ওলিদের বিরুদ্ধে বলেই কাটাচ্ছেন। আপনার তো কোরআন হাদিসের ফুলঝুরি উঠছে না, অভ্যাসগুলি ভালো না, এই স্বভাব ভালো। পারলে 5 জনকে এক জায়গায় জড়ো করতে শেখেন, 3 জনকে ভাগ করছেন কেন? 3 জন। আপনি যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার হন, আপনার সাথে আমার কোনো দ্বিধা নাই, কোনো দ্বন্দ্ব নাই। জুজিয়াতের মধ্যে পার্থক্য হতেই পারে, জুজিয়াতের মধ্যে পার্থক্য হতেই পারে, মুস্তাহাবের মধ্যে, নফলের মধ্যে, সুন্নাতে জায়েদার মধ্যে পার্থক্য থাকতেই পারে। যদি আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত হয়, আপনার সাথে আমার দ্বন্দ্ব নাই। ঠিক বলছি না ভুল বলছি? জুজিয়াতের মধ্যে তফাৎ হতেই পারে। মন অত ছোট ছোট। 2 ঘন্টা সময় পেলে 1.5 ঘন্টা ওলি আল্লাহদের বিরুদ্ধে বলে কাটাচ্ছে। জানাদের দ্বারা আল্লাহ এই জমিনে দ্বীনের ঝান্ডা উঁচু করিয়েছেন। বলতে পারলেন না? পাশে শুয়ে আছেন আমার দাদু, এই জেলা টাউন মেদিনীপুরের টাউনে আমার দাদু শুয়ে আছেন। দাদু হযরতে হাজী মাওলানা মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ, আমার দাদু এই জমিনে শুয়ে আছেন। আমার দাদুর নামে আপনাদের এই জেলা হয়েছে, মাদানী নগর বা মাদানীপুর থেকে মেদিনীপুর। আমার দাদু হযরতে হাজী মাওলানা মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ এই জমিনে এসে আল্লাহ ওনার দ্বারা দ্বীনের ঝান্ডা আল্লাহ উঁচু করিয়েছে। জোরে বললেন না? বিরোধী করছে, নাম শুনলে জ্বলন হয়ে গেল। অভ্যাসটা ভালো না, স্বভাবটা ভালো না, পাল্টা। আমার জিন্দেগিতে ব্যক্তিগত জীবনে চলাফেরার ভুল হলো অবশ্যই বলবেন। হকটাকে অস্বীকার করছেন কেন? ঠিক বলছেন না? সত্যকে ইনকার করছেন কেন? ফুরফুরা হুজুরের নাম শুনলে জ্বলন হচ্ছে কেন? স্বভাব ভালো না তো? আল্লাহর ওলিদের কথায় কষ্ট হয় কেন? অভ্যাস ভালো না তো? অভ্যাস। ওলিদের কথা গল্প হয়ে গেল, ওলিদের কথা গল্প হলো। বুখারী শরীফ হাদিসে কুদসি এসেছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযামতু ফিল হারব। হাদিসে কুদসি বুখারী শরীফে এসেছে যে আমার ওলি বান্দাদের বিরোধিতা করলো, তৈরি থেকে আমি আল্লাহ আমার সাথে জিহাদের জন্য তৈরি হও। ওলিদের বিরোধী করলে আল্লাহ তার সাথে জিহাদের ঘোষণা দিয়েছে। সেই ওলি আল্লাহদের দুটো দিনের খেদমতের কথা বললে গল্প হয়ে গেল, কাজ খুঁজে পাও না। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ, এত বড় আলেম, সুবহানাল্লাহ, এত বড় আলেম, একটা আয়াত বলে 40 রকম খালি তাফসীর করতে। হুজুর জীবনের প্রথম ওয়াজ কিতাব বাহদাতুল আসরার, বাহদাতুল টাকাটা ঘুরিয়ে দাও তো, নাই বন্ধ করুন। বাহদাতুল আসরার হুজুরের জীবনী কিতাব, বাগদাদের মসজিদে বসে আছে, কেউ হুজুরের কথায় গুরুত্ব দিচ্ছে না। হুজুর চুপ করে মনটা খারাপ, গুটি কত ছেলে অল্প। হুজুর আমার চোখটা বন্ধ করে নিলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহর ওলি তেরা নবী দস্তগীর গাউসুল আযম
হাসানে বরবির রহমাতুল্লাহ আলাইহি চোখটা বন্ধ করে নিলেন, চোখটা বন্ধ করে নিলেন। আল্লাহ নবী দেখতে পেলেন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তাশরীফ করায়ে দেন। আল্লাহ নবীর সঙ্গে দিদারটা নসিব হয়ে গেল। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা আব্দুল কাদের, এত বড় আলেম বলে বাবা, এত বড় শিক্ষিত বলে বাবা, ওয়াজ কেন করো না বাবা, নসিহত কেন করো না বাবা? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সুবিয়াদি মাফ করুন, গুস্তাগিটা ক্ষমা করুন, এরা আমার কথা শোনে না, এরা আমার কথায় গুরুত্ব দেয় না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা আব্দুল কাদের, গালটাকে হা করো, মুখটাকে বড় করো, গালটাকে হা করো। হুজুর মুখটাকে ফাঁকা করলেন, গালটাকে হা করলেন। আল্লাহ নবী নূরে মুখের ভিতর থেকে 7 বার লালা শরীফ কানা দিয়ে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। চোখটা খুলে নিলেন, চোখটা খুলে দেখেন গোটা মসজিদ খানা লোকে ভরপুর হয়ে গিয়েছে, আর কেউ কথা বলে না, সবাই হুজুরের দিকে তাকিয়ে আছে, সবাই হুজুরের দিকে তাকিয়ে আছে। আল্লাহ নবী আবার চোখ বন্ধ করে নিলেন। ও জওয়াকে আল্লাহ পাকের হুকুমে আল্লাহ রাসূল সাহাবী ইসলাম জানের ৪র্থ নম্বর খলিফা আল্লাহ রাসূলের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দিদারটা নসিব হয়ে গেল, দিদারটা নসিব হয়ে গেল। হযরত আলী জানিয়ে দিলেন, হযরত আলী জিজ্ঞাসা করলেন, ও বাবা আব্দুল কাদের, এত বড় আলেম করে বাবা ওয়াজ কেন করো না, নসিহত কেন করো না? হুজুর এরা আমার কথা শোনে না, এরা আমার কথায় গুরুত্ব দেয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিয়ে, ও বাবা আব্দুল কাদের, গালটাকে হা করো, মুখটাকে ফাঁকা করো। আল্লাহ নবী গালটাকে হা করলেন। আল্লাহ রাসূলের জামাতা ইসলাম জানের ৪র্থ নম্বর খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের ভিতর থেকে 6 বার লালা শরীফ কানা দিয়ে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হযরত বরবী জিজ্ঞাসা করলেন, ও রাসূলুল্লাহ জামাতা হুজুর বিয়াদি মাফ করুন। আল্লাহ নবী শানপা দিলেন, আপনি কেন একবার কম দিলেন, আপনি কেন একবার কম দিলেন? আল্লাহ নবী শানপা দিলেন, আপনি কেন ক্ষমা দিলেন? হযরত আলী জানিয়ে দিলেন, হযরত আলী জানিয়ে দিলেন, ও বাবা আব্দুল কাদের, আমি আলী শানপা যদি দিয়ে যায় আল্লাহ নবীর সঙ্গে সমান হয়ে যাবে, কতটা বিয়াদবি হবে, ওই জন্য আমি আলী একবার কম দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী 7 বার দিয়েছে, আমিও 7 বার দিলে সমান হয়ে যাবে আব্দুল কাদের, ওই জন্য আমি একবার কম দিয়েছি। জোরে বলে, ওই যে জীবনের প্রথম ওয়াজ শুরু হয়েছে চোখ বন্ধ করে, বেহেজতুল আসরার এসেছে। আজ থেকে কম বেশি 600 বছরের অধিক আগেকার কিতাব, আজকের কিতাব বেহেজতুল আসরার। ওই যে চোখ বন্ধ করে ওয়াজ শুরু হলো, এবার লোকে এসে ডাকছে, হুজুর ওয়াজ বন্ধ করে দেন। কেন হুজুর আপনি এমন ওয়াজ শুরু করেছেন, বাগদাদ শরীফের মসজিদ ভরে, রাস্তাও ভরে গিয়েছে। জোরে বলে, আর জোরে বলা গেল না। আল্লাহ ইজ্জত দিয়েছে, জীবনটা আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় চালিয়েছে। আলহামদুলিল্লাহ বললেন না, জীবন আল্লাহর দ্বীনের রাস্তায় কাটিয়েছে। জোরে বলে, শুধু দাবি করলে হয় না বড় পীর সাহেবকে ভালোবাসি, যেভাবে চলে আল্লাহ আল্লাহর রাসূলকে তিনি খুশি করেছেন, ওই রাস্তা তো নিজেকে চালাবার চেষ্টা করতে হবে, তবেই তো ভালোবাসা। নবী মানি, নবী মানি, নবী মানি, চুল কেটে তো কাফের প্লেয়ারের মতো, কি নবী মানা হলো বলেন? নবী মানি, নবী মানি, নবী মানি, ড্রেসটা পরেছেন কাফের সিনেমা আর্টিস্টের মতো, কি নবীকে মানলেন বলেন আপনি? কথা বুঝতে পারছেন? নবী মানি, নবী মানি, নবী মানি, হাতের বালা পরে চোখ কাফের সিনেমার হিরোর মতো। নাউজুবিল্লাহ।
নবী মানা হয়েছে না কাফের প্লেয়ার মানা হয়েছে? কে বলে? নবী মানা হলো না কাফের সিনেমার হিরো মানা হলো? ওই হিরোটার মানা হলো। কিন্তু আমাদের অন্তরে আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা বেশি হতো, কাফেরদের আচরণ আমাদের মধ্যে আসতো না। মুহাব্বত যে আল্লাহ আল্লাহর রাসূলের বেশি হতো অন্তরে, ওদের মতন চলন হতো না। যদি রাসূলের প্রেমটা অন্তরে বেশি হতো, নিজের বাহ্যিকটাও নবী পাকের মুহাব্বতের উপরেই গঠন হতো। ঠিক না ভুল বলছি? মন ঠিক করে, মন ঠিক করে, মনটাকে ভালো ভালো ভাইরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, খবরদার উল্টো পাল্টা মাথার চুল কেটো না। কে শিখিয়েছে গুণ আপনাদের? 5 বছরের ছেলেটাকে বাপ নিয়ে গিয়ে ওই চুলটা কাটালেন, পারলেন আপনি? এই বাচ্চাটার জ্ঞান হয়নি ঠিক মতন, ওই বাচ্চাটাকে বাপ নিয়ে গিয়ে চুল কাটিয়েছেন। ওই নোংরামে চুল কাটা, ডান দিকে নাই, বাঁ দিকে নাই, পিছনে নাই, কিচ্ছু নাই, সামনে একটুখানি রেখে দিল। বাপ যদি নিয়ে গিয়ে ছেলেটাকে, বাচ্চাটাকে এই চুলটা কাটান, ওই ছেলেটা বড় হলে কি হবে বলেন তো? তাহলে পরিবেশটা নোংরা করছে কে? বাচ্চাটাকে নোংরার দিকে ঠেলছে নিজের বাপ। কথা ভুল বলছি না ঠিক বলছি? মসজিদে নিয়ে যেতে পারলেন, মসজিদে নিয়ে যেতে পারলেন না, কাপের মতন চুল কাটালেন। 7 বছরের ছেলে, এক একজন এমন চুল কাটায় দেখতে ঘৃণা লাগে। ওইটুখানি ছেলে, মাসুম বাচ্চা, ওর কোনো গুনাহ নাই, ও তো মাসুম, ও তো জ্ঞানী হয়নি। এই 6 বছর 7 বছরের ছেলে বাপ নিয়ে গিয়ে চুল কাটিয়েছে, এই কানের উপর আবার এখানটায় পুরো বাম্পার দিয়েছে। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে, পারলেন আপনি? ওই জ্ঞানহীন বাচ্চাটা চুল কত নোংরা ভাবে বাপ হয়ে কাটালেন। কাফেরদের মতন চলাফেরা করলে সুন্দর লাগে না নবীর আদর্শই চললে সুন্দর লাগে? বলে দেখছেন না, আগে বাসে ট্রেনে দেখলে বলতো চাচা, বলতো না, বলতো না, বলতো না। কদিন আগে ভারতের প্রধানমন্ত্রী পুরো চাচার মতন সেজেছিলেন, এই বড় দাড়ি, কঠিন অবস্থা। কি হলো কদিন আগে? দেখেন ভারতের প্রাইম মিনিস্টার, মাথা ভর্তি চুল আর মুখ ভর্তি দাড়ি, এই বড় দেখেছে, কাটার সময় পায় না, কঠিন ব্যস্ত। দেখেছেন আপনারা ভারতের টিমে এখন এত চাচা, ভারতের ক্রিকেট টিমে আমি খেলা দেখি না, আমার আল্লাহ সাক্ষী, আপনি আমাকে গাল দিলেও হয়ে গেছে, ভালো বললেও কোনো খবর হবে না। আল্লাহ যদি আমার উপর খুশি থাকে, গোটা পৃথিবী একদিকে হলো কিছু করতে পারবে না। আর আল্লাহ পাক যদি নারাজ হয়ে যায়, গোটা পৃথিবী আমাকে ভালোবাসলো, আমার লাভ হবে না। আমি খেলা দেখি না, দেখি না, ওটা আমার আল্লাহ ভালো জানে। তবে সবার সামনে বলছি, কথা প্রসঙ্গে আসলে বলে দিচ্ছি, আমি দেখি না। ওই মাঝে মাঝে ঘাট থেকে চলে এলো, উল্টে গেল, খেলা দেখছি পার্টিকুলার না সময়। আমি ছোট থেকে ভক্ত নয়, আল্লাহর হুকুম। মাঝে মাঝে পেপারে দেখি তো, কি গো দেখবে পেপারে আসে ভারতের টিমে মুখ ভর্তি দাঁড়িয়ে এত চাচা, আর ট্রেনে বাসে উঠে আর বলে না চাচা, চতুর্দিকে এখন চাচা ভর্তি। আমরা বাদও অনেক চাচা বেড়ে গেছে, ঠিক না ভুল বলছি? টিটকিরি দেওয়াটা ভালো নয়, কেন এটাকে দেখে আমাকে টিটকিরি দিচ্ছেন? বুড়ো বুড়ো লোক আমাদের মতন ছেলেগুলোকে দেখে বলে চাচা, কীর্তি দেখেছে যেন ওরা আব্বার ভাই। ওই লোকটার এত বয়স, আমার আব্বা চাচাদের সমান, ও আমাকে বলছে চাচা, দেখেছেন? টিটকিরি দিও না, কেন দিচ্ছেন আপনি আমাকে? আমি আপনার কি ক্ষতি করেছি? আপনিও মানুষ, আমিও মানুষ, মানুষ হিসাবে ভালোবাসতে শিখে। আপনি মানুষ, আমিও মানুষ, কোন ধর্মের আপনি আমি বলতে পারবো? আমি কোন ধর্মের দেখতে জান না, আপনি মানুষ, আমি মানুষ, ভ্রাতৃত্ব, মেল বন্ধন, এটাকে অটুট রাখার চেষ্টা করে। ঠিক বলছি না ভুল বলছি?
তবেই তো সমাজে শান্তি ফিরে আসবে। আল্লাহ পাক আমাদের সমাজে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষকে আল্লাহ কাঁধে কাঁধে মিলে চলাফেরা তৌফিক দান করে। বলুন আমিন, বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, খবরদার যুবকেরা দাঁড়িয়ে রাখবে। দাঁড়িয়ে রাখলে মুখের নূর আসে, নূর। আলহামদুলিল্লাহ বললেন না? অনেক মানুষ কালো হলো, মুখের দিকে তাকাতেই মন চায়, তার মানে ওর ঈমানের নূর আছে। মুখে দাঁড়িয়ে রাখবে, মুখে সৌন্দর্য বাড়ে। বলুন আলহামদুলিল্লাহ। মেডিকেল ডিপার্টমেন্টে যারা পড়াশোনা করে জিজ্ঞাসা করে, মেডিকেল ডিপার্টমেন্ট যারা লেখাপড়া করে জিজ্ঞাসা করে, এই যারা খুর চালায় তাদের চোখের দৃষ্টি শক্তি কমে। যারা খুর চালায় ওদের চোখের দৃষ্টি শক্তি কমে। ইসলাম আমার চোখের দৃষ্টি কমবে বলে দাঁড়িয়ে রাখে, এটা আল্লাহ শরীয়তের বিধান, তাই রেখেছে। চোখের দৃষ্টি কমলো রাখবো, বাড়লো রাখবো, কেন? এটা আমার আল্লাহ পাকের বিধান। এটা জোরে বলে দাঁড়িয়ে রাখলে চোখ যদি তেজও বাড়ে রাখবো, চোখের তেজ কমলো রাখবো, এটা আমার শরীয়তের হুকুম। ঠিক না? বলবো সায়েন্স বলছে বেশি খুর চালালে, ওইজন্য এখন দেখবেন অনেকে দাঁত খুর চালায় না, কাঁচি চালায়, ফেস কাটিং করে অনেকে। এখন মানুষ দাঁড়িয়ে পিচ্ছাপ করা কমিয়ে দিয়েছে, জানেন আপনি? বসে করে, দাঁড়িয়ে করলে সমস্ত পানিটা ক্লিয়ার হয়ে যায়, কিন্তু এক জায়গায় পানিটা রয়ে যায়। সায়েন্স বলছে বসে করলে শরীরের জন্য শরীরের পানি যতটুকু বার হওয়াটা উপকার, অবশিষ্ট সেটা সঠিকভাবে বার হয়, শরীরটা সুস্থ থাকে। সায়েন্স বলছে। আমি ওই জন্য বসে পিচ্ছাপ করি, আল্লাহ শরীয়তের বিধান, তাই বসে করি। পিচ্ছাপ করে পানি কেন? ওটা হলো খার জাতীয় পানি, ওটা ধুয়ে দিয়ে এখন অনেকে পিচ্ছাপ করে পানি নিচ্ছে, জানেন আপনি? ডক্টরদের, বড় বড় ডক্টরদের সঙ্গে আলোচনা করে দেখবেন, বড় বড় ডক্টরদের আলোচনা করবেন। সানাউল্লাহ সিদ্দিকী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ রাসূল বলেছে পুরুষ পায়ে এই গাঁটের উপরে কাপড় রাখবে। আমাদের বাড়ির ছেলেগুলো সব গাঁটের নিচে, এই গাঁটের উপরে। ডক্টর বলছে কেন? যদি পুরুষ এই গাঁটটাকে ঢেকে রাখে আর পুরুষত্বর ক্ষতি হয়, যুবকটা কমজোর হয়ে যায়। ফরেন কান্ট্রিতে সব প্যান্ট পরে এই পায়ের গাঁটের উপরে। আমার ইসলাম আমাকে বলেছে পায়ের গাঁটের উপরে রাখতে। আমার পুরুষত্বের ক্ষতি হলো ওইভাবে করব, পুরুষত্বের বৃদ্ধি হলো করব, কেন? আমার ইসলাম আমাকে বলেছে। শরীরের উপকারের জন্য আমি করি না, আমার দ্বীনের বিধান, তাই আমি মানি। জোরে বল। সায়েন্স এখন এগুলোকে মানতে বাধ্য হচ্ছে। আমার ইসলাম নিজেকে ইসলামের গঠনে তৈরি করে, যারা করেছে তাদের থেকে শিক্ষা নেন, যারা করেছে তাদের দেখে জ্ঞান লান, তৈরি করে আল্লাহর ওলি আমার আপনার পে জামানাত মুজাদ্দিদ হযরত দাদা পীর আবু বকর সিদ্দিকুল কুরাইশি রাহমাতুল্লাহ। জোরে জোরে বলা গেল না? জানাকে আল্লাহ জামানার মুজাদ্দিদ করেছে। বলুন আলহামদুলিল্লাহ। একটা করে গোল জামা করবে, পারেন না গোল জামা করতে? একটা করে নাই কেন? কলার ছাড়া, কলার হবে না, এই কলার ছাড়া গোল গলা, এই ঘন্টি, এই ঘন্টি আর এই নেট, নিসফে সাক, এই হাঁটু আর পায়ের গাঁটের মাঝখানে নিসফে সাক গোল জামা করবে, কলার ছাড়া, কলার হবে না, এই ঘন্টি আর এই নেট, গোল গলা। আস্তাগফিরুল্লাহ, আমি কিন্তু বলিনি ফাড়া পাঞ্জাবিতে নামাজ হবে না। নাউজুবিল্লাহ, আমি কিন্তু বলিনি ফাড়া পাঞ্জাবি হারাম। ভুল ব্যাখ্যা করবেন না, এটা আমি বলতে পারি না, আল্লাহ নারাজ হয়ে যাবে। মিথ্যা কথা কেন বলবো আপনাকে? ফাড়া পাঞ্জাবি তো না, তবে সুন্নতের কিন্তু একটা গুরুত্ব আছে। একটা করে গোল জামা তৈরি করবে, জুম্মার দিন মসজিদে যাচ্ছেন গোল জামাটা পরে যান, ওয়াক্তের নামাজে যাচ্ছেন গোল জামা পরে যান, জলসা মাহফিলে বসেন গোল জামা পরে বসেন, ফুরফুরা শরীফে যান গোল জামা পরে যান, ওলি আল্লাহর দরবারে যান গোল জামা পরে যান। কবে হবে এগুলো? কিছু কিছু জলসা কমিটির ছেলে আছে জলসার দিনও টুপি পড়তে চায়, কেন? ভালো হয় জলসা কমিটির ভাইগুলো নামাজ যাও, কেন নামাজ পড়ো না?
ভালোবাসায় এত লক্ষ টাকা খরচা করলেন, নামাজ কেন পড়বেন না আপনি? ভালো হবার জন্যই তো খরচা করে বসেছেন, ঠিক না বলবেন? ভালো হবার জন্য তো বসেছেন, কেন হবেন না নামাজি আপনি? কেন ভালো হবেন না? কেন 10 দিন প্যান্ট শার্ট পরে ঘুরবেন? কি দশা কমিটি ভাইরা, আমি আজকে বলে বলছি না, আমি প্রত্যেকটাকে যারা শুনবেন মিডিয়াতে তাদেরও বলছি, কেন নামাজ পড়বেন না ভাই? কেন জলসা দিয়ে সুন্দর জামা টুপি কেন পরবেন না? আপনি জলসা দিয়ে, আপনি জলসার মেন কমিটির দায়িত্বে, আপনি যদি ওই রকম সাইজে গেঞ্জি, ছোট্ট পাড়া গেঞ্জি, টাইট ফিটিং প্যান্ট পরে ঘোরেন, তাহলে কি হবে বলেন তো? এখন আমাদের বাড়ি ছেলে কোনো জুম্মার দিন প্যান্ট আর গেঞ্জি পরে নামাজ পড়তে যায়, এত ছোট গেঞ্জি পরে রুকুতে গেলে গেঞ্জিটা পিঠে উঠে যাচ্ছে, আর প্যান্ট কোমরের নিচে। রুকুতে গেলে, সিজদায় গেলে ছেলেটার দিকে তাকাবার মতো নামাজটা আমার ওই অবস্থায় পোশাক পরে হারাম হবে। নিজের নামাজটাও খেয়ে তো 5 জনের খাচ্ছ, ঠিক বলছি না ভুল বলছি? নিজের নামাজ খেলো, 5 জনের নামাজ খেলো, পিছনে পিছনে নামাজ খাচ্ছে। এত ছোট গেঞ্জি, ওর রুকুতে গেলে গেঞ্জি টানে পিঠে উঠে যায়, আর চিতরটা দেখা যাচ্ছে। নামাজ হবে? নামাজ হবে? নামাজ হবে? নাউজুবিল্লাহ বলে, জোরে বলে, হাত জোর করে বলতে ওইভাবে নামাজ পড়বেন না, কঠিন গুনাহগার হচ্ছে না, হারাম হবে, হারাম। কেন? আপনার চিতর পর্যন্ত প্যান্টটা নেমে যায়, ওটা হারাম। সানাউল্লাহ সিদ্দিকী আপনাকে হাসাতে আসে না, এটা কৌতুকের জায়গা নয়, নিজের জীবন চরিত্র বদলাবার জায়গা এটা। ঠিক বলছে না ভুল বলছে? রাগ করছে? কষ্ট পেলে যুবক ভাইরা খবরদার ওরকম করে যাবেন না, সুন্দর জামা পরে নামাজ যাবেন। ইসলামের একটা শিষ্টাচার আছে, সৌন্দর্য আছে, সুবহানাল্লাহ বলে। ইসলামের একটা সৌন্দর্য আছে। কই সৌন্দর্য? গোল জামা পরে নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। একটা গোল জামা পরবে, কলার ছাড়া, গোল কলা, ঘন্টি নেট, বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা। আপনাদের মধ্যে হাদিস শরীফে যাবার লোক আছে? হাদিস শরীফ হেঁটে হেঁটে গেলে পুরপুরিয়া হো, तुम पुरपुरिया हो, फुन ना हिले ताको चादर ना चादर, तुम पुरपुरिया हो, जाओ बाहर जियारत करो। दस कोने যারা গিয়েছে জিজ্ঞাসা সত্য না মিথ্যা কি বলছি? तुम पुरपुरिया हो, ওরা জানে এরা ফুলও দেয় না, চাদরও দেয় না, সিজদাও করে না। আমরা সিজদা করি কেবল মাত্র, শুধুমাত্র একমাত্র আমার আল্লাহকে। জোরে জোরে আ জোরে বলা যাবে না? গোটা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের রায়, আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে এমনি সিজদা হলো হারাম। আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে ইবাদতের উদ্দেশ্যে সিজদা করা হলো শিরক, শিরককারী হলো মুশরিক কাফির। বলুন নাউজুবিল্লাহ। ওরা আমাদের দেখলে চিনে ফেলে, ফুরফুরা দরবার শরীফের হক দরবারের হক পীরের হক মুরিদ, এরা ফুল চাদর দেয় না। জোরে বলে, সেই তারাগার পাহাড়ে উঠলে ফুরফুরিয়া ফুরফুরিয়া, ইদারা ইদারা, ফুরফুরিয়া ফুরফুরিয়া, জিজ্ঞাসা করেন যে গিয়ে সত্য না মিথ্যা বলছে? ফুরফুরিয়া এখানকার শরীফ है, ये फुरफुरा शरीफ की हजरत ने बनाया है, अपनी का हुजूर ने एखानका शरीफ बनाया है। यहाँ पे बैठ जाइए, इत्मीनान से ज़ियारत कीजिए, कोई डिस्टर्ब नहीं करेगा। और जाने का वक्त हम लोग को कुछ कुछ हादिया देके चाहिए। तारागार पहाड़े माता जो खानका शरीफ देख रहे हैं ना, फुरफुरा शरीफ के हजरत ने खानका शरीफ बनाया है, आपके हुजूर ने बनाया, इमारत बनाया। आप यहाँ पे बैठ जाइए, इत्मीनान से ज़ियारत कीजिए। और আমাদের দেখলে বুঝে পেলে ফুরফুরা শরীফের মুরিদ, এরা এগুলো করে না, এরা শরীয়তের সুন্নত তরিকায় জিয়ারত করে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? সেই দরবার, সেই দরবার, সেই পীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর, আলহামদুলিল্লাহ বলে নীতি ঠিক করে। কে মানেন না মানেন আমার দেখার সময় নেই, আমি মানি। ঠিক বলছি না ভুল বলছি? কে মানো না মানো আমি বলতে পারবো না। আখিরি জামানা, চতুর্দিকে ফিতনা শুরু হয়ে গেছে। কত রকম ফিতনা নেবে না ফেসবুকে। আর আমাদের ঘরের ছেলেগুলো ওই দুই একটা ভিডিও দেখে গ্রামের মোড় মাথায় হই হই করছে। ওকে চেনেন আপনি? ওকে চেনেন? ফেসবুকে কত রকম ভিডিও আছে জানেন আপনারা? ফেসবুকে ভিডিও আছে, স্টেজের বাঁশ ধরে, প্যান্ডেলের বাঁশ ধরে জিকির করে। দেখেন না? করবেন, হবেন,
ভিডিও আছে, মাইক শুদ্ধ লেস্টে হুজুরটাকে পড়ে গেল, কঠিন অবস্থা, অতজন হাসতেন। সুন্নত তরিকা হাসবেন, তাবাসসুম হাসি, হাসি হবে স্বভাব। জোরে বলে যে হাসি আমাদের রাসূল হাসতেন। জোরে বল আলহামদুলিল্লাহ বললেন না? সুন্নত তাবাসসুম, কাকা হাসি, আওয়াজ হবে, মুখটা খুশি হবে, আমাদের নবী হাসতেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আমার নবীর তরিকায় চলতে তৌফিক দান করে। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা। ফেসবুকে ভিডিও আছে না? করবেন আপনারা ফেসবুকে ভিডিও, এই শরীর দাড়ি না, টুপি নাই, কিচ্ছু নাই, বসে আছে, সব এসে পায়ে সিজদা করছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন, দেবেন আপনারা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফেসবুকে আছে না? তার মানবেন? তার ফেসবুকে তিনটা ভিডিও দেখে হই হই করছেন। কি বলে? খালি সালামটা ফিরাচ্ছে, উঠে উঠে চলে যাচ্ছে। কি খবর? না মুনাজাতের কোনো দলিল নাই। আস্তাগফিরুল্লাহ বলে, কেউ যদি নামাজের পরে মুনাজাত করে নাউজুবিল্লাহ, সে কাফের। নাই করলো, নাই করলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এর জন্য সে কাফের হবে না। যাকে তাকে কাফের বললে হয় না। নাই করলো, তার দোয়ার দরকার নাই, আমাদের দোয়ার দরকার। আমরা যে গোলামের বাচ্চা গোলাম, আমরা যে গুনাহগারের বাচ্চা গুনাহগার, আমরা যে ভিখারির বাচ্চা ভিখারি, আমাদের দোয়ার দরকার আছে না? কার কাছে চাইবে? কার কাছে? কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। সে যদি নাই চাইলো, নাই চাই, চলে গেল। আমি চাই, আমার ঠিক না ভুল বলছি? দোয়া করবেন, হাত তুলে করবেন। আল্লাহর রাসূল বলেছেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, তাকদীর মানুষের পরিবর্তন, তাকদীর মানুষের পরিবর্তন করে না, ইল্লা ফিদ দুআ। কিন্তু দুআর দ্বারা আল্লাহ মানুষের তাকদীরটাও পাল্টে দেয়। বললেন আলহামদুলিল্লাহ। আদ-দুআ ওয়াল ইবাদা, দোয়া হলো ইবাদতের মূল। জোরে বলে আলহামদুলিল্লাহ বললেন না? আল্লাহর কাছে চাইবে, খালেস দিলে চাইবে, মন খুলে চাইবে, বারবার চাইবে। দেবেন কে? দেবেন কে? আল্লাহ দেবেন। তোমরা আমি আল্লাহ, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের দেব। আলহামদুলিল্লাহ বললেন না? এখন আমাদের সমাজ এগুলোর বিরোধী করে, বলে হাত তুলে দোয়ার কোনো দলিল নাই। তিনটা ফেসবুকের ভিডিও দেখেছে, হই হই করে লাপাচ্ছে, আস্তাগফিরুল্লাহ। এগুলো কান দেবেন? কি বলে? কি হয়ে গেল? বলো। ও শেষ করে দি না, দেরি করে যাবেন। তিরমিজি শরীফ 3499 নম্বর হাদিস, নাসাই ফি সুনানুল কুবরা 9936 নম্বর হাদিস। সাহাবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আইয়ুদ দুআ আসমা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন দোয়া আল্লাহ পাকের দরবারে দ্রুত কবুল হয়ে যায়? আমাদের নবী বলেছেন, ওয়ালা যাওফাল লাইলিল আখির আদবুর সালাওয়াতিল মাকতুবাত। নবী বলে রাতের শেষ অংশের দোয়া আর প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলা গেল না? বললেন আলহামদুলিল্লাহ। অন্য riwayat মাজমাউজ জাওয়ায়েদ বলে হাদিস শরীফের কিতাব, ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, রিজালুহু রিজালুস সহিহ, সহিহ বর্ণনা হাদিস। নবী পাক বলে, মা রাফা কওমুন আকফুহুম ইলাল্লাহি আযজা ওয়া জাল, যখন কোন দল নিজেদের হাতগুলি আল্লাহ পাকের দরবারে তুলে, কেন? ইয়াসআলুনাহু শাইয়ান, ইয়াসআলুনাহু শাইয়ান, কিছু চাওয়ার জন্য। আমাদের নবী বলেন, ইল্লা কান হাক্কান আলাল্লাহি আইয়াদা, আল্লাহ রাসূল বলেন আইয়াদা ফি আইদিয়াহিম আল্লাহ ইয়াসআলু, নবী বলেন তখন তারা যা চায় সেটা দেওয়া আল্লাহ পাকের উপর ওয়াজিব হয়ে যায়। জোরে বলে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী বলেন আমি নবীকে দেখেছি। কি দেখেছি? ইয়ারফু ইয়াদাইহি ফি দুআ, নবী পাক দুআর মধ্যে আল্লাহর রাসূল হাত উঠিয়ে দোয়া করছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। অন্য riwayat মাজমাউজ জাওয়ায়েদ, ইমাম হাইসামি সাহহু হাইসামি, ইমাম হাইসামি হাদিসটাকে সহিহ বলেছেন। তাবরানীতে পাবেন, আন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ রাফা ইয়াদাইহি বিদ-দুআই ক্বাবলা আন ইয়ানতাহিয়া মিন সালাত, তিনি বলে একজন যুবক, একজন লোক
নামাজ থেকে ফারেগ হবার পূর্বে হাত তুলে দোয়া শুরু করে দিলেন। ফালাম্মা মানে যখন ফারাগা মানে বাহির হলেন, তিনি যখন নামাজ থেকে ফারেগ হলেন, কল আল্লাহু আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর হুজুর তানাকে বললেন, কি বলে? ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন ইয়ারফু ইয়াদাইহি বিদ-দুআ ইল্লা বা'দা আন ইয়াফরুগা মিন সালাতি। তিনি বলে আল্লাহর নবী নামাজ থেকে ফারেগ হবার পূর্বে হাত তুলে দোয়া করতেন না। তার মানে নামাজ থেকে ফারেগ হয়ে নবী হাত তুলে দোয়া করতেন। জোরে বললেন না। আরেকটা হাদিস শরীফ ইমাম ইবনে কাসির আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তাআলা তাফসীরের মধ্যে হাদিস এনেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি বা'দা সালামি ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলাতি। রাফা ইয়াদাইহি বা'দা সালাম ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলা। আল্লাহর নবী সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে নবী হাত তুলে দোয়া করছেন। দোয়াটা কি? আল্লাহুম্মা হাররিল মুস্তাদিফিনা মিনাল মুসলিমিনা মিন আইদিল মুশরিকিন। আয় রাব্বি আল্লাহ, মুসলমানদের কমজোরদের করে মুশরিকদের হাত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। জোরে বলে। আরেকটা হাদিস শরীফ ইমাম ইবনে সুন্নি ফি আমালুল ইয়াউম ওয়াল লাইলা কিতাবে এনেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস, মা মিন আবদিন বাসাদা কাফাইহি ফি দুবুরি কুল্লি সালাতি। আল্লাহ নবী বলেন যে কোন বান্দা প্রত্যেক নামাজের পর হাত তুলে বলে, ফরজ হোক ওয়াজিব হোক সুন্নাত হোক নফল হোক যাই হোক, যে কোন বান্দা প্রত্যেক নামাজের পর হাত তুলে বলে, বলে লম্বা দোয়া এসেছে হাদিস শরীফে শেষে এসেছে, ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আযজা ওয়া জাল্লা আল্লাহ ইয়ারুদ্দা ইয়াদাইহি। নবী বলে আল্লাহ তাআলার উপর তার খালিয়াত ফিরিয়ে না দেওয়াটা ওয়াজিব হয়ে যায়, মানে তারা যা চায় ওটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলে। আরেকটা হাদিস শরীফ তাবরানীতে পাবেন, বাইহাকিতে পাবেন, সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামিত মানে শোনা, আমি নবী পাকের নূরে জবান শরীফ থেকে শুনেছি। কি শুনেছি? লা ইয়াজতামিউ মালাকুন, লা ইয়াজতামিউ মালাকুন, যখন লোক একত্রিত হয়, ফায়াদু বা'দুহুম, তাদের মধ্যে কেউ দোয়া করে, ওয়ায়ুআমিনু সাইরুহু, বাকিরা সব আমিন আমিন বলে। আল্লাহ নবী বলেছেন ইল্লা আযাবাহুমুল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাদের দোয়াটাকে কবুল করে নেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হাত তুলে দোয়া দলিল আছে না? নবী নামাজের পর হাত তুলতে বলেছেন না বলেন? নবী হাত তুলে নামাজের পরে দোয়া করেছেন না করেন? কেন ঝগড়া করছেন? আপনার ভালো লাগে না? নাই করলেন। আপনার মন চাই না, নাই করলেন, আমরা করি, এতে ঝগড়ার কি আছে? কেন অশান্তি করতে? পারলে 5 জনকে এক জায়গায় জড়ো করতে শেখেন, 10 জনকে ভাগ করে দিও। উম্মত এমনি কত ভাগ হয়ে গেল। ঠিক না ভুল বলছি? আল্লাহ পাক আমাদেরগুলো বোঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ আমাদের তৌফিক দান করেন। বলুন আমিন।